এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা প্রবেশদ্বার বলতে পারি আমরা। এখান দিয়ে প্রবেশ করতে হবে। তবে রাতেনকার যে গেটটা দেখতে পাচ্ছ, এদিক দিয়ে প্রবেশ করব। যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের মতো একটা ব্যবস্থা করে রাখ। তোমরা দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের আর অনেকটা কাছে চলে আসলাম। এখান থেকে যে মায়ের মন্দিরের দূরত্বটা 3-3.5 কিলোমিটার পড়বে। খুব কাছেই চলে আসলাম। তোমরা সঙ্গে থাকবে। সেখানে গিয়ে আজকে যে মায়ের মন্দিরে যে ভাদ্র মেলা চলছে সেই অংশটুকু, সেই মুহূর্তটুকু উপভোগ করব। সঙ্গে সঙ্গে তোমাদেরও দেখাবো এবং সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পাশে থাকবে। এখানকার যে রাস্তাঘাটটা দেখতে পাচ্ছ, মোটামুটি খুব বেশি ভালো বলবো না, মোটামুটি অবস্থায় আছে এই জায়গাটা। সামনে যে জায়গাটা ক্রস করেছি আমরা, রাস্তা মাথা পার হয়ে যে জায়গাটা, বিএসআর ক্যাম্পের পার্শ্ববর্তী যে রাস্তাগুলি আছে সেটা কিন্তু খুব দারুণ রাস্তা। আর এটা একটু ভিতরের রাস্তা, সেটা মনে হয় মেরামত করা প্রয়োজন। কারণ মায়ের মন্দিরে সবাই আসতে চায়, যদি সেখানকার রাইডিং এক্সপিরিয়েন্সটা, ট্রাভেলিং যে কমফোর্টেবল যে বিষয়টা, সেটা যদি লক্ষ্য রাখা হয় সেটা মনে হয় আরও খুব সুন্দর হবে। অবশ্যই মায়ের মন্দিরে যেতে হলেও তো একটু কষ্ট করতে হয়, তারপরও সুস্থ মতো যদি আমরা মায়ের মন্দিরে পৌঁছাতে পারি সেটা অনেকটা আরামদায়ক বা ভালো বলতে পারি। সঙ্গে থাকবে, দেখতে থাকো। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখান থেকে মায়ের মন্দিরের দূরত্ব প্রায় 2-2.5 কিলোমিটার হবে। অনেকটাই কাছে চলে আসলাম। 2-2.5 কিলোমিটার, এর বেশি হবে না। খুব কাছাকাছি চলে আসলাম। তোমরা সঙ্গে থাকবে। আর অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাবে আজকে যে মোটর ব্লগটা তোমরা দেখতে পেয়েছো, রাস্তার মাথা যে আছে, যে চৌমুনিটা আছে, যেখান থেকে আমরা মধুপুর, কসবা বা কোয়েটেপা যে বিভিন্ন জায়গাগুলি আছে সেখানে পৌঁছাই, সেই জায়গাগুলির গন্তব্যে পৌঁছাতে পারি। সেখান থেকে আমরা গাড়ির মাধ্যমে সেখান থেকে ব্লগটা স্টার্ট করেছি একদম কমলাসাগর মায়ের মন্দিরে, অর্থাৎ কসবেশ্বরী মায়ের মন্দিরে পর্যন্ত। তোমরা সঙ্গে থাকবে, দেখতে থাকো। এখন যে আমরা দেখতে পাচ্ছি যে বাজারটা, কেতানানিয়া বাজার, পৌঁছে গেলাম আমরা। এখন যে তোমরা এই বাজারটা দেখতে পাচ্ছ, এটা কেতানানিয়া বাজার। নামটা একটু অকওয়ার্ড কেমন জানি, কিন্তু তারপরে নাম তো নামই না। অনেক সময় বিশেষ কোনো ব্যক্তির নাম অনুসারে কিন্তু বিভিন্ন জায়গার বাজারের নাম হয়ে থাকে। সেটা অবশ্যই বিদ্রুপ করার বলা হয়নি, তবে নামটা কেমন লাগলো তাই বলছি। জায়গাটা ক্রস করে এখান থেকে প্রায় 2 কিলোমিটার রাস্তা হবে। তারপর পৌঁছে যাব আমরা মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে গিয়ে তোমাদের বাকি অংশটুকু দেখানোর চেষ্টা করব, তবে সেটা আরেকটা ব্লগে আসবে। আজকে যেহেতু এটা মোটো ব্লগ, এটা রাইডিং এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেই রাইডিং এক্সপিরিয়েন্সের মাধ্যমে যে এখানকার যে রাস্তাঘাটগুলি আছে সেটা দেখানোর চেষ্টা করছি। তোমার সঙ্গে থাকবে। দেখতে পাচ্ছ মায়ের মন্দিরে আরও অনেকটা কাছে চলে আসলাম। এখান থেকে মায়ের মন্দিরের দূরত্ব প্রায় 1.5-2 কিলোমিটার হবে, বেশি হবে না, এরকমই হবে, 1-1.5 কিলোমিটার হবে। আর অল্প একটু জায়গা রয়েছে, তোমরা সঙ্গে থাকবে। এখানে দেখতে পাচ্ছ ব্যানার লাগানো আছে যে ভাদ্র মেলার। কাছে চলে আসলাম আর তোমাদেরকে সবটুকু রাস্তার ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। এখনো পর্যন্ত যতটুকু জায়গা অতিক্রম করেছি সম্পূর্ণ তথ্য দেওয়ার অনেক চেষ্টা করলাম, এবং এটাও দেখানোর চেষ্টা করছি যে
বাকি যে জায়গাটা আছে সেখানে যদি তোমরা আসতে চাও, কীরকম রাস্তা অতিক্রম করতে হবে সেই ইনফরমেশনটা বা সেই তথ্যটা তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করছি। তোমার সঙ্গে থাকবে। দেখো চলে আসলাম আরও অনেকটা কাছে চলে আসলাম। এটা দেবীপুর যে বাজারটা রয়েছে সেই বাজারে পৌঁছে গেলাম। আর এখানে দেখতে পাচ্ছ এই বাঁদিকে যে রাস্তা গিয়েছে, এখানে এই দেবীপুরের যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের যে মন্ত্রী রয়েছে সেই রাস্তাটা তোমাদের দেখিয়ে দিয়েছি। এখান থেকে কিন্তু দূরত্ব বেশি না, তোমাদের একটু বলেছিলাম খুব কাছেই, অনেকটা কাছে চলে গেছে, কাছে চলে এসেছি দেখতে পাচ্ছ। যারাই আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটু জায়গা রয়েছে সেটা কমপ্লিট করে নিই, তাহলে তোমরা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে মায়ের মন্দিরে আসা পর্যন্ত যে রাইডিং এক্সপিরিয়েন্সটা এবং রাস্তার যে বিভিন্ন ভিউটা সেটা কেমন অবস্থায় আছে সেই দৃশ্যটুকু তোমাদের সামনে তুলে ধরছি। এখানকার রাস্তাটা কিন্তু মোটামুটি বেশি ভালো না, মোটামুটি বাইক নিয়ে যাওয়া যায় কিনা খুব চেষ্টা করছি যাওয়ার। যে দেখতে পাচ্ছ আমরা খুব কাছে চলে আসলাম, একদম মায়ের মন্দিরের কাছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা প্রবেশদ্বার বলতে পারি আমরা, এখান দিয়ে প্রবেশ করতে হবে। তবে রাত্রিবেলায় মনে হয় এখানে গেট বন্ধ করে দেওয়া হবে, এখান থেকে হেঁটে যেতে হবে সম্ভবত, মনে হচ্ছে দেখে, যদি প্রচুর যানজট লেগে যায় তাই এর জন্য ব্যবস্থা করা হয়েছে এটা। এখান থেকে কিন্তু অনেকটা বলবো না, এই বললাম যে 1-1.5 কিলোমিটার জায়গা শুরু তো হবেই সেই জায়গাটা। এবং দর্শনার্থীদের সুবিধার্থে তোমরা দেখতে পেয়েছো এখানে কিন্তু টিউবলাইট বা বিভিন্ন আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে, তারা যেন এখান দিয়ে দুর্গাপূজা বা দুর্গা উৎসবের সময় যে আমরা হেঁটে হেঁটে পূজা দেখার যে আনন্দ মুহূর্তটা সেই অনুভূতিটা যেন আমরা পেতে পারি, তার জন্যই কিন্তু এটা এরকম করে দেওয়া আছে। তোমার সঙ্গে থাকবে। এখানকার রাস্তাটা ভীষণ অবস্থায় আছে। এখান থেকে আর 700 কিলোমিটার ক্রস করে ফেললাম, এখন মিটারে চলে আসলাম। 700 মিটার দূরত্ব এই জায়গাটা, খুব কাছে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ আরেকটা ব্যারিকেডের মতো তৈরি করা হয়েছে, এখান থেকে দ্বিতীয় গেট। যদি কেউ এই দিক দিয়ে ক্রস করে তাহলে সেদিকে এখানে পৌঁছানোর পর গাড়িগুলি রাখতে হবে, রাখার পর তারা সেদিক দিয়ে যেতে পারবে। আমি ফার্স্ট গেটের দিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখানকার যে গেটটা দেখতে পাচ্ছ এদিক দিয়ে প্রবেশ করব, আসার সময় দেখা যাবে কী করা যায়। বাইকটা এখানে রেখে নিই, আর সামনে যেতে পারবো যতটুকু যাওয়া যায়, তারপর রেখে দেবো বাইকটা একটা সাইড করে। যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের মতো একটা ব্যবস্থা করে রাখা হয়েছে মানুষের সুবিধার্থে। খুব সুন্দর একটা আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছ।